রব্বুল আলামিন এর জন্য বলেন লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে তোমরা যেই পশুগুলো কুরবানি করো, দুনিয়ার মানুষেরা জেনে নাও ওই কুরবানির পশুর চামড়া, কোনো রক্তপিণ্ড, কোনো গোস্ত, হাড় হাড্ডি, কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছে না। আমি আল্লাহর কাছে তোমাদের পশুর যেই জিনিসটা পৌঁছে সেটা হলো তাকওয়া। সুবহানাল্লাহ পড়েন। এজন্য প্রত্যেক মানুষের অন্তরে তাকওয়া থাকে। আমি জুমাতে বলেছিলাম, আপনারা দেখবেন আমরা যখন মসজিদ দেখি এটাকে সম্মান করি, আমরা যখন নবী রাসূলের নাম শুনি আমরা আলাইহিস সালাম পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, আমরা যখন পবিত্র কোরআনের বাণী শুনি তখন মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করি ভদ্রতার সাথে। তার মানে হলো এই যে আমাদের যে শায়ের আছে, নিদর্শন আছে, এই নিদর্শনগুলোকে আমরা ভালোবাসি, আমরা মহাব্বাত করি, আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। এই যে সম্মান করলাম, শ্রদ্ধা করলাম, এইটা সাধারণ কোনো সম্মান নয়, এইটা হলো লিত্তাকওয়া মিনকুম। আল্লাহর কোরআনের ভাষায় আমাদের অন্তরের সবার তাকওয়া। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ামাই ইউআজ্জিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যদি কেউ এই যে কুরবানি করলো তার অন্তরে তাকওয়া দ্বারা, কেউ যখন কাবাকে সম্মান করে অন্তরের তাকওয়া দ্বারা, নবীকে সম্মান করে অন্তরের তাকওয়া দ্বারা, কোরআনকে ভালোবাসে সম্মান করে অন্তরের তাকওয়া দ্বারা, এরপরে মসজিদ মাদ্রাসাকে ইসলামকে ভালোবাসে, এটা অন্তরের তাকওয়া। পৃথিবীতে যতগুলো নিদর্শন আছে সব নিদর্শনগুলোকে ভালোবাসে যারা, এইটা সাধারণ কোনো জায়গা থেকে নয়, এটা মানুষের অন্তরের তাকওয়া। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের কুরবানি এটা হলো নিদর্শন, আর এইটা আমাদের অন্তরের তাকওয়া থেকে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই তাকওয়াগুলোকে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। এজন্য আমাদের কুরবানি যদি তাকওয়া থেকে হয় তাহলে কুরবানি করব কার নামে? সবাই বলেন। এই যে অনেকে আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা আছে, আমরা মনে করি আমার বাবা মারা গেছে, বাবার নামে কুরবানি করব, এটা ভুল। আপনি এইভাবে বলবেন, বাবার পক্ষ থেকে কুরবানি, আপনার দাদা মারা গেছে, দাদার পক্ষ থেকে কুরবানি, আত্মীয় স্বজন কারো পক্ষ থেকে কুরবানি, কিন্তু কারোর নামে কুরবানি নয়। কুরবানি হবে একমাত্র একজনের নামে। সবাই বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল